আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আজকে আমি আমার বাসার সবাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে বের হয়েছিলাম। আর কোথায় কোথায় ঘুরলাম, কি কি খাইলাম আর কত বেশি মজা করলাম, এই সব কিছুই কিন্তু থাকছে ভিডিওতে। যশোর শহরের ভেতর আপনারা যদি আপনাদের বাবুদেরকে নিয়ে কোথাও কাছে ধারে ঘুরতে যেতে চান, আমি বলবো বাইপাসে যে মিউজিয়ামটা হয়েছে ওইটা কিন্তু অনেক ভালো, চাইলে কিন্তু ওখানে আপনারা যেতে পারেন। পরিবেশটাও যেরকম সুন্দর, জায়গাটাও কিন্তু অনেক বড়, আর এখানে কিন্তু অনেকগুলা রাইড আছে যেগুলা বাচ্চারা খেলতে পারবে। ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন। তাহলে চলেন শুরু করা যাক। এই যে দেখেন, আমরা ঝটপট করে রেডি হয়ে নিলাম। আমাদের প্রথম প্ল্যান ছিল হচ্ছে আমরা বিনোদিয়ায় যাব, কিন্তু বিনোদিয়া যেহেতু বাসা থেকে অনেক দূর হয়ে যাচ্ছিল আর তাড়াতাড়ি বন্ধও হয়ে যায়, তো সবকিছু মিলে আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা বাইপাসের ওই দিকে যাই। আর এই যে দেখেন আমাদের বাচ্চা কাচ্চা, আমার দুই বোন, আর এই যে দেখেন আমরা সবাই রেডি টেডি হয়ে একদম বের হয়ে পড়লাম। আর এই যে দেখেন আমার চাচতো বোন আর ওর ছেলে, যাই হোক ওরা হচ্ছে গ্রামে থাকে, ঘুরতে এসেছে যশোর। তো ভাবলাম ঠিক আছে একটু ঘোরাঘুরি করতে আমরা সবাই একসাথেই বের হই। যেহেতু আমরা একদম বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়েছি, ওরা একটু খেলাধুলা করবে, ঘুরবে ফিরবে, তো এই জন্য আসলে দিনের বেলা এরকম রোদ থাকতে থাকতে বের হয়েছিলাম। কিন্তু এত বেশি তাপ ছিল যে আমরা সবাই একদম পুড়ে যাচ্ছিলাম। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আর এই যে দেখেন আমি ওদের সবাইকে একবারে নিয়ে চলে গেলাম এয়ারপোর্টের একদম সামনে। এখানে আম্মু ছিল, জারিফ ছিল, আর ওই যে লিমা আপু, লিয়া আর তাদের দুই বাবু। যাই হোক এখানে আমি ঢং করতেছিলাম, ভাবছে ওরা ছবি তুলতেছি, বাট আমি তো ভিডিও করতেছিলাম। তারপরে আমরা ওই দিক থেকে হাঁটতে হাঁটতে সোজা চলে আসলাম মিউজিয়ামের এই দিকে। মানে আমরা ঢুকবো হচ্ছে পেছন গেট দিয়ে, কারণ এই দিক থেকে আমাদের কাছে এখন ইজি। আর ভাবলাম যে ওই দিক থেকে বের হয়ে যাব। আর এই যে টিকিট করে নিলাম, পার পার্সন হচ্ছে 40 টাকা করে। 5 বছর বয়স পর্যন্ত শুধু টিকিট করা লাগবে না, 5 বছরের উপরে গেলেই হচ্ছে জনপ্রতি টিকিট 40 টাকা। তো এই যে আমরা সবাই একসাথে ঢুকে পড়লাম। আর এইদিকে দেখেন আমি ঘুরতেছিলাম ফিরতেছিলাম। এই জায়গাটা কিন্তু অনেক বড়। আমি যখন কেবল নতুন নতুন করতেছিল কাজ তখন একটু গিয়েছিলাম, আর এই যে আজকেই গেলাম। জায়গাটা আসলে বেশ বড়, একদম খোলামেলা পরিবেশ বলা যায়, আর অনেক গাছপালাও আছে। আর বাবুদের জন্য কিন্তু অনেকগুলা খেলনার রাইড আছে, যাতে ওরা ওইগুলাতে উঠে খেলতে পারবে, ঘুরতে পারবে। আপনারা কিন্তু চাইলে বাচ্চাদেরকে নিয়ে যাইতে পারেন, বাচ্চাদের খেলা করানোর জন্য একদম পারফেক্ট একটা পরিবেশ এখানে। আমি আসলে একটু একটু করে আপনাদের জন্য ভিডিও করেছি। আর এত বেশি রোদ ছিল, বললাম না আমরা একদম দুপুরবেলা বের হয়ে পড়েছিলাম, কিন্তু সবকিছু মিলিয়ে আমার কাছে পরিবেশটা বেশ ভালো লেগেছে। এই যে দেখেন কি সুন্দরভাবে একদম সাজানো গোছানো, তাই না? আর এই যে বললাম না অনেকগুলা রাইড আছে, এই যে দেখেন একটা, তারপরে নাগরদোলা আছে যেগুলাতে আমি কিনা একদমই উঠতে পারি না, উঠলে একদম আমার দেখলেই মনে হয় মাথা ঘুরে পড়ে যাব, উঠলে না জানি আমি মনে হয় অজ্ঞান হয়ে যাব। আর এই যে দেখেন আমার ভাই বোন ভাগ্নি সবাই হচ্ছে এর উপর লাফাইতেছিল, ঝাঁপাইতেছিল। আপনারা কিন্তু চাইলে বাবুদেরকে নিয়ে এখানে যাইতে পারেন, ঠিক আছে? আর এই যে দেখেন দূর থেকে আমি আবার এগুলা ভিডিও করছি। এই 3 বাচ্চার উদ্দেশ্যে আজকে আমাদের যাওয়া, আমরা নিজেরাই হচ্ছে একদম বাবু হয়ে গিয়েছিলাম। ওরা হচ্ছে একবার এদিক যাচ্ছে, একবার ওই দিক যাচ্ছে, একবার দোলনার দিকে যাচ্ছে, একবার নাগরদোলার দিকে যাচ্ছে, একবার প্লেনের দিকে যাচ্ছে। মানে বাচ্চাদের পেছন পেছন ঘুরতে ঘুরতে আমরাও মনে হচ্ছিল একদম বাচ্চাদের মতনই হয়ে গিয়েছি। আর এই যে আমি একটু একটু করে ভিডিও করেছি। আর আজকের ভিডিওতে জুই নাই, জুই কিন্তু অনেক অসুস্থ, ওর লাস্ট কয়েকদিন ধরে অনেক জ্বর, তো এই জন্য জুইকে নিয়ে আর বের হইনি। আর এই যে দেখেন এই নাগরদোলা এরকম করে ঘুরতেছিল, আর এর জন্য আমারও মাথা ঘুরাইতেছিল। এটা হচ্ছে আমার দেখলেই মাথা ঘুরায় এরকম একটা অবস্থা। আর ওই যে বললাম না ছোটদের সাথে আমিও একদম ছোট হয়ে গিয়েছিলাম। ওরা হচ্ছে এই যে লজ্জাবতী গাছকে লজ্জা দিচ্ছিল, আর এটা আমিও করতেছিলাম, বেশ মজা লাগতেছিল। আর এই জায়গায় কিন্তু বেশ বাতাস ছিল, একদম ঠান্ডা পরিবেশ বলা যায়। এই গরমে আপনারা কিন্তু চাইলে এখানে যেও বসে থাকতে পারেন, একদম নিরিবিলি, আর গাছপালাও আছে, ভালো লাগে। তারপরে আর একটু সামনে এসে দেখলাম যে আরো বেশি লজ্জাবতী গাছ, তো ওইখানে হচ্ছে জারিফ, মুইন, তারপর হচ্ছে তুবা, ওরা হচ্ছে গাছ নিয়ে খেলা করতেছিল। ওই আর কি আমিও একটু ওদের সাথে তাল মিলাইতেছিলাম। এইদিকে সবাই একদম ছুটাছুটি করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে, তারপরে এখানে এসে বসছে যে আমি বলতেছি একটু ছবি তুলি। ছবি তোলার কথা বলে আমি ভিডিও করে নিয়েছি। আর এই যে দেখেন লিমাপুর অবস্থা, বাচ্চাদের দোলনায় উঠে ও দোল খাইতেছে, আর আমি দূর থেকে ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম একটু হাই দাও। আসলে মাঝে মাঝে এরকম ফ্যামিলি নিয়ে একসাথে সবাই ঘুরতে গেলে অনেক বেশি আনন্দ হয়, অনেক মজা হয়। আর এগুলোকে এই যে স্মৃতিবন্দি করে আমি রেখে দিলাম আমার ব্লগের মাধ্যমে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। আর আমি পিচ্চি বাচ্চাকে একবার বলেছিলাম একটু ভিডিওতে হাই দিতে, তারপরে আমি যতবারই ওদের দিকে ক্যামেরা দিই ওরা শুধু হাই দিয়ে যায়। আর এইদিকে আমি এমন একটা ঘুরানি দিয়েছি, ঘুরানি দিয়ে যখন আমি দাঁড়াইলাম তখন আমার মাথার ভিতর পুরো চক্কর দিয়ে উঠলো, মনে হলো আমি পড়েই যাচ্ছিলাম। এইদিকে আমরা পেছন থেকে ঘুরতে ঘুরতে একদম সামনের দিকে এবার চলে আসলাম। এই যে আমি একটু একটু করে ভিডিও করেছি, বললাম না সবটুকু আমি ক্যাপচার করতে পাইনি। আর এত বেশি পিচ্চি বাচ্চার সাথে আমিও পাগলামতি করতেছিলাম যে ভিডিও আর কি করব, ছবি তোলা আর এদের সাথে এরকম দুষ্টামি করতেছিলাম। এই যে দেখেন এখন হচ্ছে আমরা প্লেনের উপর
উঠে গিয়েছি আর বলতেছিলাম একটু পরে আমরা প্লেন হচ্ছে চালু করে দিব, চালু করে আমরা সবাই একসাথে প্লেনে করে বাসায় চলে যাব। এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন, ওই যে বললাম না পিচ্চি বাচ্চাদের সাথে থাকতে থাকতে নিজেও পিচ্চি হয়ে গিয়েছে। আর আমার পেছনে কিন্তু লেক আছে এই এরিয়ার ভেতরে, আর লেকে কিন্তু আপনারা চাইলে বোটে করে উঠতে পারবেন। ওখানে হাঁস আছে, তারপরে নৌকা আছে, বেশ ভালোই লাগতেছিল। যদিও আমার পানি দেখলে একদমই সহ্য হয় না, মানে পানিতে আমার ফোবিয়া আছে, আমি একদমই নিতে পারি না। আমি এখনো জীবনে কোনোদিন পুকুরে ডুব দিয়ে গোসলও করি নাই। তো আপনারা যারা যারা এরকম নৌকা উঠতে চান আপনারা কিন্তু চাইলে এখানে যেয়ে উঠতে পারেন। তারপরে আমি দেখলাম এই সিঁড়িতে উঠে, মানে প্লেনের সিঁড়িতে উঠে একটু উপর থেকে ভিউটা পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগতেছিল। আর এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। আর এইটাই হচ্ছে মেইন যে গেটটা, ওইটা আমরা যেহেতু পেছনের দিক থেকে ঢুকেছিলাম এই জন্য আমি মেইন গেটটা আপনাদেরকে শো করতে পারি নাই। তো এই যে পেছন দিক থেকে ঢুকে সামনের দিক থেকে বের হয়ে পড়লাম, বেশ ভালোই লাগলো। তারপর আমরা সোজা চলে আসছিলাম হচ্ছে পৌর পার্কের সামনে। আর এত বেশি এনার্জি ছিল না ভিডিও করার মতনও, এত গরম লাগতেছিল। তারপর ওখান থেকে ফুচকা খেয়ে দেন আমরা লালকোটের ভেতরে আসলাম। এখান থেকে এই যে এই আইসক্রিম খেয়েছি, তারপরে বাচ্চাদেরকে মাছ দেখাইতে নিয়ে আসলাম, ওরা আবার এই যে মাছ দেখ। তবে এই পুকুর পাড়ে এসে এত বেশি ভালো লাগতেছিল, বাতাসের কারণে এখানে অনেক লোক ছিল। আর এই যে পানির দিকে তাকালেই বোঝা যাচ্ছিল যে কত বেশি বাতাস হচ্ছে, একদম ঠান্ডা পরিবেশ ছিল এখানে। আমার ভাই হচ্ছে মুড়ি কিনে নিয়ে আসছে মাছকে খাওয়ানোর জন্য, আর মুড়ি যখনই দিচ্ছিল সাথে সাথে একদম মাছ জড়ো হয়ে যাচ্ছিল। খুব সুন্দর চাঁদও ছিল। আর এই যে দেখেন আমি একটু পানিতে পা ভিজাইতেছিলাম, একদম আমার পেছন থেকে হচ্ছে আমার আম্মু ধরে রেখেছিল। তারপরে আর কি, তারপরে আমরা বের হয়ে যাব। আর লালকোটে যখন এই ওয়ার্ম লাইটগুলো দেয় এত বেশি ভালো লাগে। তারপরে আমরা সবাই আখের রসও খেয়েছিলাম আর কি। এই যে তারপরে বাসায় চলে আসছি। এই ছিল আমার আজকের ঘোরাঘুরি ভিডিও, কেমন লাগলো জানাবেন। আপনারাও কিন্তু চাইলে ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে চলে যেতে পারেন এরকম ঘুরতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।